আমরা পার্ট 1 এ দেখেছি যে আরবিআই এর ফাংশন কি কি আছে বা আরবিআই রিলেটেড অনেক কিছু তথ্য আমরা জেনেছি। ক্লাসটা কি জন্য? ক্লাসটা মূলত এসএসসি জিডি যাদের এক্সাম আছে সামনে তাদের রিভিশনের জন্য। আমি এটুকু বলতে পারি যে এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ তারা যদি এই চ্যানেলটা ফলো করো অনেক কোশ্চেন কমন পাবে, অনেকটাই গাইড পাবে। কারণ এসএসসি জিডির জন্য স্পেশাল ক্লাস দেওয়া হচ্ছে, রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার একটা দুটো ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে। তোমরা যদি রেগুলার এই ভিডিওগুলো দেখতে থাকো তোমরা অনেকটাই উপকৃত হতে পারো। ঠিক আছে, তাহলে পার্ট 1টা তোমরা দেখে নিও, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। পার্ট 1 এ কি আছে? পার্ট 1 এ মানি চ্যাপ্টারটা কভার করা হয়েছে, সেখানে মনিটারি পলিসি আছে, ইনফ্লেশন আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, সেখানে কি এমপিসি আছে, তোমার বিআরআর, এসএলআর, সিআরআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এলএফ, এমএসএফ, অনেক কিছু আছে। ঠিক, ওটা দেখে নিও। এটা হচ্ছে পার্ট 2। এখানে আমরা কি দেখব? ব্যাংকিং হিস্ট্রি, ব্যাংকিং হিস্ট্রি ইন ইন্ডিয়া, ব্যাংকিং হিস্ট্রি ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ক্লাসটা কি রিভিশন, অর্থাৎ একটু তুলনামূলক একটু স্পিডে হবে, আমাদের রেগুলার ক্লাস চলছে এসএসসি জিডি। সকালবেলায় ক্লাস হয়, প্লাস হচ্ছে বিকেলবেলায় রিভিশনের জন্য কখনো কখনো ডাকা হচ্ছে, মাঝে মাঝে 2 ঘন্টা 3 ঘন্টা করে সেশন চলছে। আচ্ছা চলো, তাহলে ব্যাংকিং হিস্ট্রি ইন ইন্ডিয়া দেখার আগে একটু যদি আমরা দেখি যে ওয়ার্ল্ডের দিকে একটু তাকাই, কারণ একটা কোশ্চেন এসেছিল যে ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট ব্যাংক সাল দেখো 1157 সাল। 1157 সালে ওয়ার্ল্ডের প্রথম ব্যাংক যেটা, সেটা হচ্ছে ব্যাংক অফ ভেনিস। ওয়ার্ল্ডের প্রথম ব্যাংক কোথায় আছে? এটা হচ্ছে ইতালির ব্যাংক অফ ভেনিস, এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ব্যাংক। তারপর ব্যাংক অফ ইংল্যান্ডের গল্প আছে যে ব্যাংক অফ ইংল্যান্ড কত সালে গঠন হয়? 1694 সাল। 1694 সালে আসছে ব্যাংক অফ ইংল্যান্ড। ওয়ানলাইনের করে করাবো, কারণ এসএসসি জিডির জন্য মেনলি রিভিশন, সেহেতু আর 8টা থেকে 10টা দিন আছে পরীক্ষাতে, 10 দিনের মতো আছে, তাহলে কিন্তু হাতে আর বেশি সময় নেই। তাহলে ব্যাংক অফ ইংল্যান্ড। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট দেখবো 1770 সাল। 1770 সালে কি দেখবো? ব্যাংক অফ হিন্দুস্তান। এটা ইন্ডিয়ার প্রথম ব্যাংক। অনেক কিছু ব্যাপার আছে। তোমার ওল্ড কমার্শিয়াল ব্যাংক একদিক থেকে প্রথম হয়, পিএনবি ব্যাংকও প্রথম হয়, ব্যাংক অফ হিন্দুস্তানও প্রথম হয়। ব্যাংক অফ হিন্দুস্তান এটা কি হচ্ছে? এখানে ইউরোপিয়ান ব্যাংকিং সিস্টেমকে ফলো করা হয়েছে। ইউরোপিয়ান ব্যাংকিং সিস্টেমকে ফলো করে এটা গঠিত। ইউরোপিয়ান ব্যাংকিং সিস্টেমকে টার্গেট করে এটা কিন্তু হয়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে 1806 সালে একটা ব্যাংক তৈরি হয়, 1840 সালে একটা ব্যাংক তৈরি হয়, 1843 সালে একটা ব্যাংক তৈরি হয়। এই 3টে ব্যাংক থেকে প্রচুরবার কোশ্চেনে এসেছে এবং আরো ভবিষ্যতেও কিন্তু আসতে পারে। এসএসসি জিডির জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1806 সালে কি হয়েছে? ব্যাংক অফ বম্বে। 1840 সালে কি হয়েছে? ব্যাংক অফ বেঙ্গল। 1806 হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, আর 1840 হচ্ছে ব্যাংক অফ বোম্বে, আর 1843 হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস। এই ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস, এই 3টা ব্যাংকের সালগুলো ভালো করে মনে রাখবে। এই 3টে ব্যাংককে একসাথে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক বলা হয়। এই ব্যাংকের কথা বলি। এই প্রেসিডেন্সি ব্যাংক 1921 সালে এটা ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত হয়। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটাই ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই 1921 সালের ইম্পেরিয়াল ব্যাংকটাই 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়, এসবিআই হয়। তাহলে কি ঘটনা জানলাম? আমরা যেটা জানলাম 1806, 1840 এবং 1843 এই 3টা সালে 3টে ব্যাংক তৈরি হয়। 1806 এ ব্যাংক অফ বেঙ্গল, 1840 এ ব্যাংক অফ বম্বে, 1843 এ ব্যাংক অফ মাদ্রাস। এই 3টে ব্যাংককে একসাথে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক। 1921 সালে এটা হয় ইম্পেরিয়াল ব্যাংক, এবং 1921 সালের ইম্পেরিয়াল ব্যাংকটা 1955 সালে কি হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কি মনে রাখবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে মনে রাখার খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেড কে আছে? এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে নেবে, বর্তমানে হেড কে আছে। নেক্সট পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো দেখবে। এটা হচ্ছে লোগো কি? লোগোটা কি আছে? ব্লু কি হোল। মানে এরকম আছে, ধরো এরকম জিনিসটা আছে, ঠিক আছে?
একটু দেখে মানে বুঝতে পারছি আশা করি আমি কি বলতে চাইছি। ব্লু কি হোল, ঠিক আছে, ব্লু কি হোল এই ধরনের, ঠিক আছে, এটা পুরোটা ব্লু কভার করা আছে, এইভাবে কভার করা আছে, ঠিক আছে, ব্লু কি হোল। ওকে, এসবিআই। নেক্সট আমরা কি দেখব, নেক্সট চলে আসো 1867 সাল। 1867 সালে কি আসছে, 1867 সালে এলাহাবাদ ব্যাংক, 1867 সালে হচ্ছে এলাহাবাদ ব্যাংক। 1881 সাল অবধ কমার্শিয়াল ব্যাংক, অবধ কমার্শিয়াল ব্যাংক, সালগুলো মনে রাখবে, এখান থেকে সালগুলো খুব পরীক্ষায় আসে। অবধ কমার্শিয়াল ব্যাংক, এটা কি, এটা হচ্ছে ভারতের প্রথম ব্যাংক লিমিটেড লায়াবিলিটিস অন দ্য বেসিস অফ ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া অন দ্য বেসিস অফ লিমিটেড লায়াবিলিটিস। অবধ কমার্শিয়াল ব্যাংক 1881 সাল, দেখো 1881 হয়ে গেল। তারপরে কি আছে 1894 কবে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা হচ্ছে ভারতের প্রথম ব্যাংক, ফার্স্ট ব্যাংক পুরোপুরি যেটা ইন্ডিয়ান, যেটা যদি বলে যে এটা কে গঠন করেছিল, এটা গঠন করেছিল লালা লাজপত রায় এবং দয়াল সিং এবং লালা লাজপত রায় কিন্তু এটা গঠন করে 1894 সালে। যেটা হেডকোয়ার্টার আছে, আবার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। দেখো পিএনবি তে কিন্তু মার্জ হয়েছে ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, বর্তমানে কিন্তু পিএনবির সাথে মার্জ হয়েছে। বর্তমানে ভারতবর্ষে মোট 12টা ন্যাশনালাইজ বা জাতীয়করণ ব্যাংক রয়েছে 1894। এরপর হচ্ছে 1921, যেগুলো মনে পড়ছে যেমন মনে পড়ে যাবে সেগুলো মনে পড়ে। 1921 সালে দেখলে ইম্পেরিয়াল ব্যাংক, ওকে, ইম্পেরিয়াল ব্যাংক গঠন হয়ে গেল 1921 সাল, ঠিক। এটা কি, এই ইম্পেরিয়াল ব্যাংকে কি কি আছে একটু আগে দেখলে, বোম্বে, বেঙ্গল আর মাদ্রাস, এই তিনটা ব্যাংকের মিলিতটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংক আবার বলছি 1955 সালে সেটা কি হয়, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যায়, ঠিক। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা আরবিআই গল্পটা এখানে আসি। 1926 সালে একটা কমিশন গঠন হয়েছিল, পার্ট 1 আমি অলরেডি বলেছি, আরেকবার বলছি। 1926 সালে একটা কমিশন গঠন হয়েছে, এটা হচ্ছে রয়্যাল কমিশন বা হিল্টন ইয়াং কমিশন। এই কমিশনটা কেন গঠন হয়েছিল, টু এস্টাবলিশ আরবিআই রিজার্ভ ব্যাংক গঠনের জন্য এটা কিন্তু গঠন হয়েছিল। যে আরবিআইটা গঠন হচ্ছে 1934 সালে, যদি বলে কোন অ্যাক্টের দ্বারা, তখন হবে 1934 সালের আরবিআই অ্যাক্টের দ্বারা। 1930 সালে কি হয়েছিল, 1930 সালে একটা সেন্ট্রাল ব্যাংকিং কমিটি গঠন হয়েছিল। যদি বলো সেন্ট্রাল ব্যাংকিং কমিটি কবে গঠন হয়েছে, সেন্ট্রাল ব্যাংকিং কমিটি গঠন হয়েছে 1930 সাল। 1935 সাল হয়ে গেল তাহলে আরবিআই। আচ্ছা আরবিআই জাতীয়করণ কবে হয়েছে, আরবিআই ন্যাশনালাইজ কবে হয়েছে, ন্যাশনালাইজ যদি বলে তখন হচ্ছে 1949। ন্যাশনালাইজ হওয়া মানে কি, জাতীয়করণ হয়ে যাওয়া কোনো কিছু জিনিস, যেমন সেল, SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা গঠন হয়েছিল 1954 সালে, কিন্তু এটা ন্যাশনালাইজ হয়েছিল 1972 সালে। ন্যাশনালাইজ মানে কি, ন্যাশনালাইজ হয়ে যাওয়া মানে হচ্ছে গভর্নমেন্টের শেয়ার 51% বা তার বেশি হয়ে যাওয়া। কোনো কিছু প্রাইভেটাইজ হয়ে যাওয়া মানে প্রাইভেট কোম্পানির শেয়ার 51% বা তার বেশি হয়ে যাওয়াটা, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন হয়ে যাওয়া। আর সে একই রকম ভাবে আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল 1949 সালে, ঠিক। আচ্ছা নেক্সট আমরা কি দেখবো, 1955 সাল, এরপর 1955 সাল আমাদের হয়ে গেল। 1955 সালে এসবিআই। 1955 সালের পর দেখবো 1964 সাল, 1964 সালে IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ফুল ফর্মটা মনে রাখবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, IDBI এর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার মনে রাখবে দিল্লি, IDBI ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ওকে, নেক্সট কি হচ্ছে, নেক্সট 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়। জাতীয়করণ মানে ন্যাশনালাইজ হয়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে 51% এর বেশি শেয়ার কিন্তু সেখানে হয়, এবং সেই 14টা ব্যাংক কিন্তু 1969 সালে জুলাই মাসে একসাথে কিন্তু জাতীয়করণ হয়ে যায়। এবার হচ্ছে 1980 সালে কি হয়েছিল, 1980 সালে আরো 6টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। 1982
1982 সালে একটা ব্যাংক গঠন হয়েছিল যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাবার্ড। নাবার্ড ব্যাংক গঠন হয়েছিল 1982 সাল এপ্রিল মাস, ঠিক আছে, সরি জুলাই মাস, 1982 সালে জুলাই মাস। নাবার্ডের পুরো ফর্মটা মনে রাখবেন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক। তাহলে 1982 সালে কিন্তু কি হলো, নাবার্ড। কোশ্চেন আসে যে নাবার্ড কোন কমিটির দ্বারা গঠন হয়েছে, তখন হবে শিবরমন কমিটি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, শিবরমন কমিটি, শিবরমন কমিটি। 1982 সালে আরেকটা ব্যাংক গঠন হয়েছিল যেটার নাম হচ্ছে এক্সিম ব্যাংক। 1982 সালে এক্সিম ব্যাংক গঠন হয়েছিল, EXIM, এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের পুরো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। 1982 সাল। 1988 সালে কি হয়েছে, 1988 সালে হয়েছে NHB, অর্থাৎ কি ন্যাশনাল হাউসিং ব্যাংক, ন্যাশনাল হাউসিং ব্যাংক, ন্যাশনাল হাউসিং ব্যাংক, ওকে। 1990 সালে গঠন হয়েছে সিডবি, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। সিডবি ব্যাংক কবে গঠন হয়েছে, 1990 সালে, সিডবি, ওকে। এবার হচ্ছে 1993 তে যে ব্যাংকটা গঠন হয়েছে সেটা হচ্ছে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, মনে রাখবেন 1993 সাল, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া। এইখানে একটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে 1990-91 নাগাদ, 1990-91 নাগাদ এলপিজি মডেল ভারতবর্ষে এসেছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এলপিজি মডেল ভারতবর্ষে এসেছিল 1990-91 নাগাদ। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এখানে কার হাত ছিল, দুটো ব্যক্তির হাত ছিল, মানে বিশেষভাবে ভূমিকা ছিল দুটো ব্যক্তি। সেটা কে কে, ডক্টর মনমোহন সিং, আর হচ্ছে তখনকার প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, ঠিক। এবার হচ্ছে 2019 সালে কি হয়েছে, 2019 সালে লিখে রাখবে 2019 সাল। 2019 সালে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক কি হয়েছে, মার্জ হয়েছে এবং গঠন হয়েছে বরোদা ব্যাংকে। বিজয়া ব্যাংক প্লাস দেনা ব্যাংক মার্জ হয়েছে বরোদা ব্যাংকে, ঠিক আছে, বরোদা ব্যাংকে মার্জ হয়ে গেছে। কে কে, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। এই হচ্ছে ঘটনা। বর্তমানে ভারতবর্ষে কতগুলো ব্যাংক আছে, যদি বর্তমানে ভারতবর্ষে ব্যাংক আছে তোমার আর 12টা ন্যাশনালাইজ ব্যাংক আছে, ওকে। চলো নেক্সট আর কি করার আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে মানি সাপ্লাই, মানি সাপ্লাই। মানি সাপ্লাই